মানে একটা দুটো ভিডিওর আগে এরকম একটা লেবুকে আমি একটু মুখ দিয়ে চুষছিলাম, লেবুটা ভাতে দেওয়ার পরে রসটা, তারপরে মুখ দিয়ে চুষছিলাম। সেই চষার ভিডিওটা আপনাকে আমি শেয়ার করতে দেখাচ্ছিলাম। জাস্ট একটু মজা করেছিলাম আপনাদের সঙ্গে, জাস্ট একটু মজা করেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী মজা করার জন্য। কিন্তু ওই লেবুটা চুষছিলাম বলে এত লোকে খারাপ কমেন্ট করেছে, এত লোকে খারাপ কমেন্ট করেছে যে চিন্তার বাইরে, একদম চিন্তার বাইরে। জাস্ট একটু আপনাদের সঙ্গে একটু মজা করলাম, মজা করার জন্য যে এতটা খারাপ কমেন্ট আসবে আমি সেটা কখনো স্বপ্নে ভাবতে পারিনি। একটা লেবুকে এরকম মানে চিপে রসটা বের করার পরে যদি লেবুটা আমরা কেউ চুষি এরকম হবে, তাতে অপরাধ কি আছে? অপরাধটা কি আছে? মাছের কাঁটাগুলো প্রচণ্ড নরম, চাবিয়ে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম আপনাদের সামনে সেই বাড়ির ছাদের ওপরে, সেই একই জায়গায়, একই লোকেশনে। কিন্তু প্রচণ্ড গরম আর রোদের প্রচণ্ড তাপ, কিন্তু বাড়ির ছাদের উপর বসেছি। কারণ হচ্ছে যে আজকে রোদের তাপটা প্রচণ্ড আছে কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডা দিচ্ছে। কারণ হচ্ছে যে আমার পেছন দিকটা উত্তর দিক থেকে একটা ঠান্ডা হাওয়ার আসছে বলে তাই ভাবলাম যে ছাদে বসে খাওয়া দাওয়া করি, কিন্তু রোদের তাপটা প্রচণ্ড আছে। তো আছে কি ব্যবস্থা আছে বলি। এখানে গোল গোল করে উচ্ছে ভাজা রয়েছে, এখানে বেগুন ভাজা আছে, এখানে আলু পেঁয়াজ ভাজা রয়েছে। এটা হচ্ছে পাট শাকের চচ্চড়ি। পাট শাক, আমাদের পিছনে এই জমিটাতে পাট শাক হয়েছে, পাট শাকের চচ্চড়ি। এটা হচ্ছে মটর ডাল আম দিয়ে টক ডাল করা হয়েছে। এটা হচ্ছে তেল পটল, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এখানে হচ্ছে আমের চাটনি, এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে কাগজি লেবু আর কাঁচা লঙ্কা। এই আছে, রোদুরের তাপও আছে, প্লাস হচ্ছে পিছন দিক থেকে ঠান্ডা একটা হাওয়াও আসছে। মনে হচ্ছে দূরে কোথাও কোনো জায়গায় একটু বৃষ্টি হচ্ছে। উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো হচ্ছে পাট শাকের চচ্চড়ি দিয়ে, পাট শাক দিয়ে। এটা হচ্ছে পাট শাকের ঝোল একেবারে, বাহ। পাট শাকটা একটু হরহরে লেরলেরে হয়।
এবার নেব হচ্ছে মটর ডাল, কাঁচা আম দিয়ে টক ডাল করা হয়েছে। এর সঙ্গে খাবো হচ্ছে বেগুন ভাজা, ব্যাপক লাগছে। সবাই তো আপনারা মুসুর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল খান, কিন্তু মটর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল খাবেন, খুব ভালো লাগবে, একদম নিরামিষই। এবার নেব হচ্ছে পেঁয়াজ আলু ভাজা, অল্প একটু ডাল রয়েছে। হয়ে গেল টক ডাল দিয়ে আর আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে তেল পটল, বিভিন্ন রকম পাখির ডাক, তার সাথে কোকিলের ডাক। বাহ, হেভি হয়েছে, হেভি। একটু হাত চাটলাম।
তার সঙ্গে এরকম কাগজি লেবুর রস, হেভি হয়েছে। এবার খাবো হচ্ছে পাবদা মাছের ঝাল দিয়ে বা সর্ষে পাবদা। খা ভাই খা, খেয়ে যা। দারুণ রান্না করেছে পাবদা মাছের ঝাল আমার গিন্নি। মাছটা একদম ফ্রেশ। এই দেখুন পেটে আবার ডিমও রয়েছে। পাবদা মাছটা খেয়ে মন প্রাণ শান্তি একেবারে। এরকম বৈশাখ মাসের তপ্ত দুপুরে, মানে এখন প্রায় হালকা ঠান্ডা হাওয়া তো আসছেই, তার সঙ্গে রোদ্দুরের তাপ, এরকম কে বাড়ির ছাদে বসে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু।
হচ্ছে আমের চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।